বছরের পর বছর ফিলিস্তিনের ভূখণ্ড দখলের পর এবার লেবাননের কৌশলগত বিভিন্ন এলাকা দখলে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে অতিরিক্ত কৌশলগত এলাকা দখলের অনুমোদন দেওয়া হয়েছে। তার ভাষ্য, ইসরায়েলি সীমান্তবর্তী বসতিগুলোর দিকে গুলিবর্ষণ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাটজ দাবি করেন, লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বাহিনী জোরালো অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলের দিকে হামলার জেরে হিজবুল্লাহকে ভারী মূল্য দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে। লেবাননের সামরিক বাহিনী বলেছে, প্রত্যেকটি পয়েন্টে মোট ৮ থেকে ৯ জন সৈন্যকে তাদের নিরাপত্তার ঝুঁকির কারণে তাদের ঘাঁটিতে পুনর্নিয়োগ করা হয়েছিল। ইসরায়েলে সোমবার প্রাথমিকভাবে রকেট হামলা চালানোর পর লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ বলেছে, তারা যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে চায়। ইসরায়েল তাৎক্ষণিকভাবে লেবাননে বড় আকারের হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। অন্যদিকে লেবানন সরকার সোমবার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, তারা বৈরুতে এক হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা সংস্থার প্রধান হুসেইন মুকাল্লিদকে হত্যা করেছে। ইসরায়েল মঙ্গলবার বৈরুতে এক হামলায় রেজা খাজাই নামে একজন হত্যার ঘোষণা দিয়েছে। দেশটি বলছে, তিনি ইরানের অভিজাত কুদস বাহিনীর পক্ষে হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ তদারকি করতেন। সেনাবাহিনী তার জাতীয়তা শনাক্ত করেনি। বৈরুতে মঙ্গলবার ভোরের দিকে সিরিজ হামলা শুরু করে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 5:30টার দিকে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধু একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় 52 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধু একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় 52 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। রানা জাফরিন, প্রতিদিনের বাংলাদেশ।